আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আসলে কিছু নিউজ আসছে যে আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণাচার্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে প্রায় ২ দিন ৩ দিন আগে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যে গ্রেফতার করা হয়েছে, তাকে গ্রেফতার করার পরে আদালত প্রাঙ্গণে আমার এক ভাই মুসলিম হিসাবে আমার এক ভাইকে যে সে ইসকন নামের সংগঠন বা ইসকন নামের সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, তারা কুপিয়ে কুপিয়ে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে। তো যে সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি সংগঠন আমরা বিগত ১৬ বছরে দেখেছি, আওয়ামী লীগ ফেসিবাদ সরকার বা ফেসিস্ট সরকার যদি আমরা বলি, তাহলে দেখতে পারবো আওয়ামী লীগ সরকারের আমলে উম, আহ, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডই তারা ঘটিয়েছে। আমরা আওয়ামী লীগ সরকারের আমলে এটাও দেখেছি যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনটা আল্লাহর, কোরআনটাও আল্লাহর। তা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গেলেও প্রশাসনের অনুমতি নেওয়া লাগছে, বা কোনো বক্তা যদি মাহফিলে ওয়াজ করতে উঠছে, ওই বক্তাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে হুজুর এই কথা বলবেন, এই কথা বলবেন না, এরকম আর কি একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। হাত পা বাঁধা ছিল তখন সবারই, পুলিশ প্রশাসন বিচার বিভাগ। আমরা এটাও দেখেছি যে আহ, গত বছর যখন বিএমপি একটা কর্মসূচি দিয়েছিল ঢাকায়, বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল, তখন সেখানে পুলিশ বাহিনী কিভাবে গুলি করে নির্যাতন নিপীড়ন মানুষের উপর কিভাবে গুলি করে হত্যাকাণ্ড চালিয়েছে আমরা দেখেছি। তখন প্রধান বিচারপতির বাসায় একটা হামলা হয়েছিল, তখনকার সময় তো প্রধান বিচারপতির বাসায় একটা হামলা হয়েছিল। এ, প্রধান বিচারপতির বাসায় যে হামলাটা হয়েছিল, সে হামলায় কারা জড়িত এটা কোনো তদন্ত করা হয় নাই। তখন দেখা হয়েছে যে গণহারে মামলা দেওয়া হয়েছে। আমরা এটাও দেখেছি যে যিনি ২ বছর আগে মারা গিয়েছিলেন, বিএনপির এক নেতা ২ বছর আগে মারা গিয়েছিলেন, তাকেও মামলা দেওয়া হয়েছে। শুধু মামলা দেওয়া হয়েছে বিষয়টা এমন না, হাইকোর্ট থেকে তাকে মানে রায়ও দিয়ে দিয়েছে, তাকে শাস্তির রায়ও দেওয়া হয়েছে। তো বিচার বিভাগটা কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। তো এখনো যারা এখনো যারা হাসিনার পক্ষে বা হাসিনার কথা বলতেছেন, ওই যে বলে না যে কয়েকদিন পর পর শুনি যে কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, আমি কাছাকাছি আছি, টুকুস করে ঢুকে পড়বো, এত সোজা না, বাংলার মানুষ এখনো মরে যায় নাই। তো ওদের উদ্দেশ্যে একটা কথা বলি যে একটু দেখবেন আপনারা, যারা এখনো ফেসিবাদ সরকারের বা ফেসিস্ট সরকারের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বা অনেক ধরনের লেখালেখি করতেছেন, তাদেরকে বলবো এ, আপনাদেরকে ন্যূনতম বিবেক নাই, বিবেক বোধ নাই। আপনারা দেখেন বিগত ১৬ বছর পর্যবেক্ষণ করে দেখেন যে বিগত ১৬ বছরে কি কি কর্মকাণ্ড ঘটিয়েছে। খুন, গুম, হত্যা, রাহাজানি। শুধু যে শুধু যে বিএনপির উপর নির্যাতন হয়েছে বিষয়টা এমন না, প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর নির্যাতন চালানো হয়েছে। আমরা যদি হেফাজতে ইসলাম বলি, হেফাজতে ইসলামের শাপলা চত্বরের যে ঘটনাটা, তো সেখানে রাতের অন্ধকারে লাইট অফ করে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। তখন কিন্তু কোনো মামলা হয় নাই, মামলা করতে দেয় নাই, বা সেটার কোনো বিচারও করা হয় নাই, সেটাও আমরা দেখেছি। আবার আমরা এটাও দেখেছি পিলখানা হত্যাকাণ্ড মামলা। পিলখানায় যে ৫৭ জন সেনাপ্রধান বা সেনাবাহিনীর সদস্যদেরকে মেরে ফেলা হলো, তারও কিন্তু কোনো বিচার হয় নাই। আর আপনারা বলেন যে যুদ্ধ অপরাধীদের বিচার করতেছেন, কিসের যুদ্ধ অপরাধীদের বিচার করছেন? যদি আমরা মেনে নিই আপনি সকল যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, তাহলে কেন আহ, যাদেরকে খুন করা হলো, গুম করা হলো, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার করলেন না কেন? আর করবেন বা কিভাবে? তার সাথে জড়িত আপনি, আপনি করছেন এসব। আমরা ৫ই আগস্টের আগে দেখেছি যে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর ভাই, উম, ওকেও রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডে নিয়েছেন, নির্যাতন করছেন। মানে দেশটা এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছিলেন যে আপনার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দলে আসুক না কেন বা আপনার বিরুদ্ধে যে অবস্থান করবে, শুধু অবস্থান না, আপনার বিরুদ্ধে যে কথা বলবে বা আপনার যে সমালোচনা করবে, আপনি তাকেই নিয়ে
এতে ঢুকাই দিতেছেন, জেলে ঢুকাই দিতেছেন, হামলা দিতেছেন, মামলা দিতেছেন, নির্যাতন করতেছেন। এগুলো তো আমরা দেখেছি, দেখি নাই আমরা? এগুলো তো আমাদের চোখের দেখা। 5 আগস্টের সময় আপনি দেশ ছাড়া পালাইলেন, পালাইয়া গেহাইরা মুদির কাছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যাইরা চলে গেলেন। তো ইন্ডিয়ায় আছেন ভালো কথা, থাকেন না। তো এই দেশ নিয়ে এত এখন এত নাড়াচাড়া নাড়াচাড়া করতেছেন কেন? আপনি এখনো চাচ্ছেন এই দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য, এই দেশটা যাতে শান্তিতে না থাকতে পারে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আপনি পায়তারা করতেছেন, তাই না? তো এই আপনি এই রিক্সা ওলাদের কে উস্কিয়ে দিচ্ছেন আন্দোলনের জন্য। তারপর আবার কথায় আছে না, মানে সরাসরি বলি, শ্রমিক লীগ, তারপর হচ্ছে যে এরা আপনার কি জানি বলে, আনসার লীগ, হ্যাঁ, আনসার লীগ লাগাই দিছিলেন। তারপরে হচ্ছে যে এরা এখন আবার ওই যে হিন্দু লীগ, ইসকন লীগ আর কি, হ্যাঁ। এত সোজা না, বাংলাদেশের মানুষ সবই বুঝে, হ্যাঁ। যে অপরাধী ইসকন বাংলাদেশে, ওরা ইসকন একটি সংগঠন, এটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। তো একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠনের কোনো প্রকার এখতিয়ার নাই বাংলাদেশের কোনো বিষয় নিয়ে কথা বলার, বা বাংলাদেশে তাদের এই সংগঠন চালিয়ে যাওয়ার। এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আবার দেখলাম, আমি জানি না যে এটা আসলে সঠিক কি বিষয়টা, যে উনি নিজেই বলেছেন কিনা কেউ এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, যে একটা ফোনালাপ শুনলাম যে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে, যে তিনি ইসকন সমর্থন করেন। হ্যাঁ, সমর্থন করবেই তো, এটা স্বাভাবিক। ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন, আর সেই সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব হলেন আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার। মানে কি বলবো, মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ওই একটা কথা আছে না, যে আসলে সুখে থাকতে ভূতে কিলায়, ওদের দশাটা হচ্ছে তাই। এ, আজকে দেখলাম যে ভারত থেকেও বলা হচ্ছে, ভারত থেকে বিবৃতি দিতেছে, তারা লং মার্চ কর্মসূচি ঘোষণা করবে, তারা লং মার্চ করে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের চট্টগ্রামে চলে আসবে। মানে বাংলাদেশের মানুষ শুধু তাকায় তাকায় দেখবে, তাই তো মনে করতেছেন আপনারা, না? আরে, বাংলার মুসলিম যদি নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাঠে নামে, 2 মিনিটও টিকতে পারবেন না আপনারা, 2 মিনিটও টিকতে পারবেন না। আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, আর ধর্ম নিয়ে, ধর্মভিত্তিক কোনো ইস্যু বা আহ, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমাদের দেশে, বা শুধু যে আমাদের দেশে তাই না, এই পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না বা কেউ দেখাতে পারবে না যে কোনো মুসলিম কোনো অমুসলিম বা হিন্দু বা অন্য কোনো ধর্মের উপর বা অন্য কোনো ধর্মের মানুষের উপর নির্যাতন করছে। কিন্তু এটা বাংলার মানুষও পৃথিবী সৃষ্টির শুরু থেকেই দেখে আসতেছে, যে অন্য ধর্মের লোকেরা মুসলিমদের উপর আক্রমণাত্মক বা আক্রমণ করে বা ওদেরকে নির্যাতন নিপীড়ন চালায়, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। আর হাসিনা, আমি হাসিনা সরকার বলি না, ফেসিস্ট সরকার বলি না, ফেরাউন সরকার আর কি। তো ফেরাউন সরকার, কারণ যারা ফেরাউনের জীবনীটা পড়ছেন তারা খুব ভালো করে জানেন বা বুঝতে পারবেন যে ফেরাউন কিভাবে দেশ পরিচালনা করছে। ফেরাউনের দেশ পরিচালনা করা আর হাসিনা সরকারের দেশ পরিচালনা করার ভিতর কোনো প্রকার একটু, মানে কি বলবো, কোনো স্ক্রুপ নাই, সেম টু সেম, একইভাবে দেশ পরিচালনা করছেন। আমাদের বাংলাদেশের সংখ্যালঘু ভাইরা যতটা নিরাপদে আছে, পৃথিবীর ইতিহাসে বা বিশ্বের কোনো দেশে কেউ বলতে পারবে না যে তারা, অন্য দেশের মুসলিমরা এতটা নিরাপদে আছে, কেউ দেখাতে পারবে না। তা আমাদের দেশে, কারণ আমাদের ইসলাম ধর্মে কারো উপর জুলুম করা নেই। একজন মুসলিম কখনো কারো উপর জুলুম করে না, নির্যাতন করে না। ফেরাউন সরকারের কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, যে কথাটা আসলে না বললেই নয়, যে ফেরাউন যখন ছিল ক্ষমতায় তখন কিন্তু করছিল যে তখনকার যে আসমানি কিতাব ছিল, তো তাদের টার্গেট ছিল কি, যে আসমানি কিতাব ধ্বংস করা না বা আসমানি কিতাব করা না। তাদের টার্গেট ছিল যারা আসমানি কিতাবটা পড়াতে পারে, মাস্টার মাইন্ড যারা দিনের দাওয়াত দিচ্ছে,
সর্বস্তরের মানুষ যাদের কথা শুনে তাদেরকে টার্গেট করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্নভাবে জেল জুলুম ফাঁসি দিয়ে মেরে ফেলেছিল তখনকার ফেরাউন। আর আমরা এই ফেরাউন সরকার হাসিনা সরকারের আমলেও ঠিক সেটাই দেখেছি যে এখন বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল আর এই কোরআনের দাওয়াত যারা দিতেন, আমাদের এই দেশের কথাই বলি, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিগত 50 বছর তিনি মাঠে ময়দানে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। তাকে তাকে আপনি রাজাকার টেক লাগিয়ে 13 বছর জেলে বন্দি করে রেখেছেন। শেষমেশ তাকে কি করলেন? বিষ প্রয়োগ করে হত্যা করছেন। এর বিচার কি হবে না? যতক্ষণ না পর্যন্ত আপনার বিচার হচ্ছে এই বাংলার মাটিতে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষ, আপনি মনে করেন না যে আপনাকে ছাইড়া দিবে, এত সোজা না। বুঝতে পারছেন? এখন বাংলাদেশের মানুষ সজাগ, সবই বুঝে। অতএব আপনি ভারতে বসে আছেন চুপ থাকেন, এই দেশ নিয়ে কোনো কথা বললেন না, কোনো নাক গলায়েন না। নাইলে ভারতে আছেন, ভালো আছেন তো, কথা আছে না, সুখে থাকতে ভূতে গেলে এখন তো ভালো আছেন। আপনাকে মানে কি বলবো, যদি সামনে পড়তেন বা দেশে থাকতেন, আপনাদেরকে তো মানে আহ, এই দেশের মানুষ যে কিভাবে মারতো সেটা আসলে বর্ণনা আমি দিতে পারতেছি না, সেটা হারে হারে বুঝতে পারতেন আপনারা।